الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على عصمي ولا لعصمي على عربي ولا أحمر ولا أسود أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل
عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي سورج نے دیا اپنے شعاعوں کا یہ پیغام سورج میں دیا اپنے شعاعوں کا یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد برباد آدن میں مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے نیم ہے محبوب ہے مخلوق کا اشارہ ہے نیم ہے محبوب ہے مخلوق کا اشارہ پھر کیوں نہ ہے محبوب خدا نام محمد پھر کیوں نہ ہے محبوب خدا نام محمد الحمدللہ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে 10 মায়ে 10 সন্তানকে একত্রিত করে জুমা নামাজের দিন জুমা নামাজের পূর্বক্ষণে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার মতন রব্বুল আলামিন তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবী آقا ایماندار مدینہ کے تاجدار سید المخلوقات شفیع المجرمین رحمت للعالمین شفیع اعظم رسول اکرم نبی العرب والعجام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء نبی محمد الرسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি জুমা নামাজের দিন সময় খুবই কম বিআদত মকসদ नहीं मकबूलियत मकसद है বিআদত মকসদ नहीं मकबूलियत मकसद है এখানে অনেক মানুষ হওয়াটা এটা বিজয়ের কারণ না বিজয়ের বিষয় না আল্লাহ তাআলা কবুল করে
আমার আপনার গুনাহ মাফ করে হেদায়েতের দরজা খুললেন কিনা সেটাই হলো বিজয়ের কারণ, সেটাই হলো বিজয়ের মাকসাদ। অতএব আমরা যে মসজিদে আসছি, আমরা কি আসতে পেরে খুশি না বেজার? আমাদেরকে আল্লাহ কি দয়া করে আনছেন না আমরা গায়ে জোরে আসছি? আল্লাহ দয়া করেছেন বিদায় আমরা আসতে পেরেছি, এজন্য আমরা সকলে খুশি না? তো যেহেতু আমরা খুশি, আমরা সকলে আল্লাহকে এমন একটা কথা বলবো, আল্লাহ আপনি যেহেতু আপনার ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন, আপনি আমাদেরকে এমনভাবে ফিরিয়ে দিয়েন যেন আমাদের আমল নামায় যেন কোনো গুনাই না থাকে। সকলে পড়ি আমিন। তো আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে বললেন সর্বপ্রথমে, হে পয়গম্বর, হে নবী, আপনি তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। তারপরে সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং আমাদের সকলকে বললেন তাকওয়া অবলম্বন করতে, আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে বানাইছেন একই নফস থেকে, একই আত্মা আদম থেকে তোমাদেরকে বানিয়েছেন, তোমরা তাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরে নবীকে বললেন, হে পয়গম্বর, আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বললেন যে আপনারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। এবার আল্লাহ তাআলা সূরাতুন নিসার 131 নম্বর আয়াতের ভিতরে বড় একটা আজীব কথা আমাদেরকে বললেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আমি ওসিয়ত করেছি, এবং তোমাদেরকেও আমি ওসিয়ত করেছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের পূর্বে যারা কিতাবওয়ালা ছিলেন তাদেরকে আমি আল্লাহ ওসিয়ত করেছি, এবং তোমাদেরকেও আমি ওসিয়ত করেছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথমে সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে নবী, আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। এই আয়াতের পরে সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ বললেন যে আপনারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন।
তারপরে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 131 নম্বর আয়াতের মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সকলকে এবং কে পূর্বে কিতাবওয়ালা যারা ছিল সকলকে আল্লাহ তাআলা বললেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন যে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। 28 নম্বর পারার সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকেই এই কথাটা লক্ষ্য করা উচিত যে কিয়ামতের দিন তোমরা কি আল্লাহ তাআলার কাছে পেশ করবে। অর্থাৎ কাল কিয়ামতের দিন তোমরা আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াইবা, এই কথাটাই আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে টোটাল ভাবে ফলাফল জানিয়ে দেন। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা মুত্তাকি হবে, সেই যেই হক মুত্তাকি হবে, তো আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি। ইন্না আক্রামাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুত্তাকির আমল কবুল করে নেন। এবার আল্লাহ তাআলা টোটাল ভাবে আমাদেরকে জানাইয়া দিলেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেন শুনেন। মুসনাদে আহমদের ২৩,৫৮৯ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আযামিয়্যিন ওয়ালা লিআযামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমার আলা আসওয়াদ। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জানাইয়া দেন, তোমাদের মধ্যে কে আরবি, কে অনারবি, কে আজমি, কে কালো, কে সুন্দর, এটার মধ্যে শ্রেষ্ঠত্ব নয়, ইল্লা বিত্তাকওয়া। আল্লাহ বলেন, যার তাকওয়া যত বেশি, ওই তাকওয়াওয়ালা মর্যাদার ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। তাহলে আল্লাহ দেখেন না কোন মানুষটা কালো, কোন মানুষটা সাদা, এগুলা কিছুই দেখেন না। মানুষের রং কিছুই আল্লাহ দেখেন না। দেখেন কি? তাকওয়া। বান্দা পরহেজগার কিনা, মুত্তাকি কিনা, এটাই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী জানাইয়া দেন, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, এমন একটা কাজ করবা
যেই কথাটা আমার আপনার ঘরের দরজার মধ্যে লিখে রাখা দরকার। একবার ঘর থেকে বাইর হওয়ার সময় দেখে আসবেন, আবার বাহির থেকে যখন ঘরে প্রবেশ করবেন ওই সময় দেখবেন। এমন একটা কথা বললেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। আবু যর, তুমি যেইখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। কি বলছেন? আবু যর, তুমি যেইখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। কারণ যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে এই বান্দা জীবনে গুনাহ করতে পারে না। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে এই বান্দা জীবনে সুদ খাইতে পারে নাই। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা জীবনে ঘুষ খাইতে পারে না। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা জীবনে জিনা করতে পারে না। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে এই বান্দা জীবনে মিথ্যা কথা বলতে পারে নাই। এজন্য আল্লাহর পয়গম্বর হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। আবু যর, তুমি যেইখানে থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনেন। আল্লাহর পয়গম্বর যখন সাহাবাই কারামদেরকে যখন কোথায় পাঠাইতেন, একজনকে তাদের মধ্য থেকে আমির বানাইয়া দিতেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو على سرية। আল্লাহর পয়গম্বর যখন কোন দলের কোন ব্যক্তিকে আমির বানাইয়া দিতেন, আনসাউ ফি খাসখাসাতিহি বিতাকওয়াল্লাহ। আমির সাহেবকে ওসিয়ত করতেন, হে আমির সাহেব, যেইখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া মান মাআহু মিনাল মুসলিমিনা খায়রা। আমির সাহেবের সাথে যেই মুসলমানরা আছে তারা যেন আমির সাহেবের কল্যাণকামী হয়। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, যদি কোনো মুসলমানকে আল্লাহর নবী কোনো জায়গায় পাঠাইতেন তখন তাদের মধ্য থেকে একজনকে আমির বানাইয়া দিতেন, আর তাকে এক নম্বরে বলতেন যে তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এবার আসেন তাকওয়া অবলম্বন করার ফলাফল শুনেন কয়েকটা। এক নম্বরে যে তাকওয়া অবলম্বন করবে তার সাথে আল্লাহ আছেন। তাহলে তাকওয়া অবলম্বন করলে তার সাথে কে আছেন? তার সাথে আল্লাহ আছেন। সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, ওয়া'লামু এবং জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তাহলে এক নম্বরে মুত্তাকির সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? দুই নম্বরে আল্লাহ বলেন মুত্তাকিকে আল্লাহ নিজেই ভালোবাসেন। সূরাতুল আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, বালা মান আওফা বিআহদি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন বালা মান আওফা বিআহদিহি, তবে হ্যাঁ, যারা নিজের ওয়াদা পূর্ণ করবে, ওয়াত্তাকা এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ এই মুত্তাকিকে ভালোবাসেন। তাহলে মুত্তাকির সাথে সর্বপ্রথম আল্লাহ আছেন।
2 নম্বরে মুত্তাকিকে ভালোবাসেন আল্লাহ। এবার 3 নম্বরে মুত্তাকিকে চক্রান্তকারী চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। সূরাতুল আলে ইমরানের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তবে চক্রান্তকারীর চক্রান্তরা তোমাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। তাহলে আপনারা বলেন, মুত্তাকির সাথে সর্বপ্রথম কে আছেন? মুত্তাকিকে ভালোবাসেন কে? মুত্তাকিকে চক্রান্তকারী চক্রান্ত থেকে হেফাজত করেন কে? এবার আল্লাহ তাআলা বলেন, মুত্তাকির আমল কবুল করি আমি আল্লাহ। সূরাতুল মাইদার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকির আমল কবুল করি আমি আল্লাহ। 5 নাম্বার হলো, মুত্তাকির সকল রিজিকের দরজা খুলে দেন আল্লাহ। দুনিয়ার কেউ তাকে দেখুক আর না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেখেন। তাহলে 5 নাম্বার হলো, মুত্তাকির সকল রিজিকের দরজা খুলে দেন কে? সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি গ্রামের মানুষগুলা ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে সব বরকতের দরজাগুলা খুলে দিতেন। এবার আপনারা আমার সাথে বলবেন, মুত্তাকিকে সর্বপ্রথম ভালোবাসেন কে? মুত্তাকির আমল কবুল করেন কে? মুত্তাকিকে চক্রান্তকারী চক্রান্ত থেকে হেফাজত করেন কে? মুত্তাকির রিজিকের ব্যবস্থা করেন কে? এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো আর বলে, রে মালিক, আমাকে আপনি সঠিকভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাকে মুত্তাকি বানিয়ে দেন। আপনি আমাকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করেন আর মালিকের কাছে তওবা করেন আর ক্ষমা চান। বাবা, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করেন আর বলেন, রে মালিক, জানি না রমজান পর্যন্ত বেঁচে থাকি কিনা রে আল্লাহ। আয় আল্লাহ আসতেছে, আমাদেরকে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন বেশি বেশি করে, কারণ এমন একটা মাস আসতেছে যেই মাসের মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলা কবুল করে নেন। এরে নবীর উম্মতের দল, পায়ে হাত দিয়া বলি, রে বাবা, জীবনে কত গুনাহের কাজ করেছ, আর গুনাহের কাজ করিও না।
জীবনে কত অন্যায় করেছ, আর অন্যায় করিও না। জীবনে কত সুদ খেয়েছ, আর সুদ খেও না। জীবনে কত জিনা করেছ, আর জিনা করিও না। জীবনে কত মানুষকে কষ্ট দিলি, কত মানুষের কলিজায় আঘাত দিলি। এরে নবীর উম্মতের দল, আর করিও না রে বাবা। একটা দিন চলে আসবে, ঘরের কিনারায় মসজিদের খাটিয়া চলে যাবে রে বাবা। আর গুনাহ করিও না, আর মানুষকে কাঁদাইও না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালাদের খাতার মধ্যে নামটা উঠাইয়া দাও। হে বাবারা, আর একটা ওসিয়ত করে যায়, যারা দাড়ি রাখেন না দাড়ি রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন 24টা ঘন্টার সেকেন্ডে 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 দাড়ি রাখার গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়াইছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। বাইতুল্লাহর ঘিলাপ ধরে আছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। কোরআন শরীফ পড়তেছ, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। তবে বাবা, সবার কপালে হেদায়েত আসবে না, আর সবাই তো জান্নাতও পাবে না। আল্লাহ যাকে কবুল করে সে নবীর তরিকা মতো চলবে, জীবন যাপন করতে পারবে। অনুরোধ করে বলছি রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, দাড়ির ভিতরে আর আঘাত দিও না। আমার নবীর কলিজার মধ্যে আর আঘাত দিও না। আল্লাহর নবীর 63 বছর জীবনের মধ্যে কোনোদিন একটা সেকেন্ডের জন্য দাড়িবিহীন একটা লোকের চেহারার দিকেও তাকান না। এ বাবা, পায়ে ধরে ধরে বলি, আর দাড়ি কাটিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও আর হারাম খাইও না। মানুষকে কষ্ট দিও না। এলাকার মা বোনদেরকে বলবি, রে আম্মাজান, আমি তো একটা মায়ের সন্তান, আপনার সন্তান, আমিও তো একটা মায়ের সন্তান। কি সন্তানটাকে কি তাকওয়া অবলম্বন করাইতে পারেন না, নামাজি মুত্তাকিন বানাইতে পারেন না। ও মাদ্রাসায় পড়ে তো কোনো ঠগি নাই, বরং আমরা 3 বেলাও খাই, তারপরও আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় রাখছেন। আল্লাহ তো আমাদেরকে সম্মান কম দেয় না। মাদ্রাসায় পড়ার কারণে যদিও কোনো সরকারি কোনো চাকরি নাই, কোনো সার্টিফিকেট নাই, আল্লাহর কসম আমাদেরকে আল্লাহ তাআলা তো সম্মান দান করেছে। দুনিয়ার এমপি মন্ত্রী মহোদয়ের চেয়ারে যদি নিয়ে বসাইয়া দেয়, তারপরও এত সম্মান পাওয়া যাবে না। অনুরোধ করে বলছি রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার অন্তলানের মা, ও আম্মা জান, কেন একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারো না? মরার পর ওই সময় তোমার বুঝে আসবে একটা সন্তান যে কত দামি ছিল রে মা। অনেকের তো এখনো সন্তান হয় না। আপনাকে আল্লাহ 2টা 3টা 4টা সন্তান দিয়েছে, কোনোদিন সন্তানটাকে ইলম শিখান না। কালকে কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াইয়া মামলা দাখিল করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। সন্তান বলবে, হায় আল্লাহ, আমি বেনামাজি হই না, আমি সুদখোর হই না, আমি ঘুষখোর হই না, আমি বেপরদাওয়ালা হই না, আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে। সন্তান আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া মামলা দিবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। এ বাবারা, দুনিয়ার কেউ কারো আপন না, যে দুইও মনে করে না নিজের মা আপন। দেখবেন স্বার্থের পিছে বলে, মা বলে তোর মতো সন্তান আমার লাগবে না, সন্তান বলে তোর মতো বাবা আমার লাগবে না। কারণ আল্লাহ তাআলা তো কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। হাসরের ওই কঠিন মুসিবতের দিন সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা, কয়দিন আর থাকবা? ফেরাউন বাহাদুরি দেখাইছে, থাকতে পারে নাই। নমরুদ বাহাদুরি
দেখাইছে থাকতে পারে নাই, হামাম সাদ্দাত বাহাদুরি দেখাইছে থাকতে পারে না। এখন থেকে আল্লাহর কাছে তওবা করো আর ক্ষমা চাও, আর বলে রে মালিক জীবনে কত গুনাহ করেছি আর করব না, জীবনে কত অন্যায় করেছি আর অন্যায়ের কাজ করব না। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আর মাফ চান। তো ভাই যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা